আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। যুব শিল্পীদের স্বপ্ন পূরণে মঞ্চ হতে চলেছে সাউথ ত্রিপুরা আইডল। ভাঙা চালা ও বিদ্যুতের তারের ঝুঁকিতে চলছে অঙ্গনারী কেন্দ্র। ফটিকরাই মৎস্য দপ্তরের জলাশয় সংস্কারের দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, দাবি জয়েন্টের ডাইরেক্টরেট। দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু সোনামুড়ায়, উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মা। জোলাইবাড়িতে অনুন্নয়ের ক্ষোভ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ এলাকাবাসী। কমলপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরা সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্যোগ হিসেবে শুরু হতে চলেছে সঙ্গীত ভিত্তিক প্রতিযোগিতা সাউথ ত্রিপুরা আইডল। বিবর্তন সোশিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের সামনে তুলে ধরা এবং তাদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তোমার কণ্ঠ, তোমার স্বপ্ন, তোমার মঞ্চ। শান্তিবাজার থেকে সারা রাজ্যে এই স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র একজন বিজয়ী নির্বাচন নয়, বরং নতুন প্রতিভাদের খুঁজে বের করা, তাদের বিকাশের সুযোগ করে দেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট সুজয়, কালচারাল কনভেনার দীপরাজ, অ্যাডভাইজার সুরজিৎ সরকার ও এক্সিকিউটিভ কমিটির নতুন সদস্য সুমন দেবনাথ। তাদের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার সাংস্কৃতিক পরিবেশকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি যুব সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। 12 থেকে 24 বছর বয়সী প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আয়োজকদের দাবি, প্রতিযোগিতায় অভিজ্ঞ বিচার মণ্ডলী, আকর্ষণীয় পুরস্কার এবং পেশাদার মিডিয়া কভারেজ ব্যবস্থা থাকবে। আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে অডিশন পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজকদের মতে, দক্ষিণ ত্রিপুরায় বহু প্রতিভাবান শিল্পী থাকলেও উপযুক্ত মঞ্চের অভাবে অনেকেই নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান না। সাউথ ত্রিপুরা আইডল এই প্রতিভাদের সামনে আনার একটি আন্তরিক প্রচেষ্টা। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে বহু যুবক যুবতী অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা ভবিষ্যতে দক্ষিণ ত্রিপুরা সাংস্কৃতিক পরিচয়কে আরো শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মকে শিল্প সংস্কৃতির প্রতি আরো উৎসাহিত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে এই প্রেস মিটটা এখানে ডেকেছি, তার উদ্দেশ্য হলো আমরা বিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা সহ ত্রিপুরার যে প্রতিভাবান শিল্পীরা আছে তাদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ আমরা তৈরি করতে যাচ্ছি। তার জন্য আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি। উদ্যোগটি হলো সাউথ ত্রিপুরা আইডল, যেখানে একক সঙ্গীত প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি, যেখানে দক্ষিণ ত্রিপুরা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই একক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। আমরা 12 থেকে 24 বছরের বয়সসীমা রেখেছি। এই বয়সসীমার মধ্যে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। আমরা জুনের শেষ সপ্তাহ থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এবং আগস্ট মাসের মধ্যে এই প্রতিযোগিতা পর্ব আমরা শেষ করব। প্রায় 3 মাস আগে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ঠাকুরমুড়া এলাকার সোনামণি অঙ্গনারী কেন্দ্র। ঝড়ে কেন্দ্রটি চালার একাংশ উড়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ভাঙা চালার টিনের সঙ্গে বিদ্যুৎ পরিবাহী তার স্পর্শ করে রয়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রটিতে শিশুদের পঠন পাঠন চলছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা আশঙ্কা করছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ, বিষয়টি সোনামুড়া নগর পঞ্চায়েত, মহকুমা প্রশাসন এবং আইসিডিএস প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস সরবরাহ না থাকায় শিশুদের মধ্যাহ্নভোজের রান্না পাশের একটি বাড়িতে করতে হচ্ছে বলেও জানা গেছে। এতে পরিষেবা পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে অঙ্গনারী কেন্দ্রটি সংস্কার, বিদ্যুৎ লাইনের ঝুঁকি দূরীকরণে এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি স্কুল ছাইরা যাইতে লাগে যখন বেশি বৃষ্টিটা হয়। কি করুম আমি? আমার তো আর কিছু করে না, আমি তো যা করার করছি। সবাই জানানো হয়েছে। এলাকাবাসী কি জানে? হ্যাঁ, এলাকাবাসী সবসময় কয় আমারে, আপনি কি জানাইছেন না তারারে? আমি কিছু, হ্যাঁ, আমি লিখিতভাবেও জানাইছি। সবাই
ফটিকরাই বিধানসভার কাঞ্চনবাড়ির বলাই বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে ২ হেক্টর জায়গায় জলাশয় সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদার নির্মল দাসের তত্ত্বাবধানে কাজ শুরু হলেও সম্প্রতি স্থানীয় বাসিন্দারা এবং পরবর্তীতে একটি দল এই কাজে দুর্নীতির অভিযোগ তোলে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য দপ্তরের ৪ সদস্যের এক প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন জয়েন্ট ডাইরেক্টর সুজিত সরকার, জেলা মৎস্য আধিকারিক তারেন্দ্র দেববর্মা এবং ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ ও মানিক দাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন চলাকালীন চন্দন রায় নামে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে নতুন করে দুর্নীতির অভিযোগ তোলেন। তবে মৎস্য দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর এবং পঞ্চায়েতের প্রধান এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং স্পষ্টভাবে জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে মূলত এখানে এসেছি যে আমরা গত ফিনান্সিয়াল ইয়ারে 25 এবং 26 অর্থ বছরে আমরা এই বলাই বাজারে একটা আনইউটিলাইজ ওয়াটার বডিকে রিক্লেমেশন করার জন্য, যেটা এখানে বলাই বাজার ডেড রিভার হিসেবে পরিচিত, এখানে আমরা একটা ওয়ার্ক অর্ডার করেছিলাম। প্রায় 32 লক্ষ টাকা এখানে স্যাংশন করা হয়েছিল এবং এটার যে এরিয়াটা, যদিও এটার এরিয়াটা প্রায় 7 হেক্টর, তো আমরা আমাদের ফান্ডের উপরে ভিত্তি করে বেসড অন আমাদের ফান্ড আমরা প্রায় 2 হেক্টর জলাশয়কে রিক্লেম করার জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম। সেই অনুসারে গত বছরের জানুয়ারির 1 তারিখ এখানে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম এবং এই কাজটা ফেব্রুয়ারি 14 তারিখ সম্পন্ন করা হয়েছিল। এই কাজের যে বিশেষ যে দিকগুলি ছিল, মূলত 2টা কম্পোনেন্ট ছিল। একটা ছিল অ্যাকোয়াটিক উইডস এবং অ্যাকোয়াটিক ম্যাট, এটাকে পরিষ্কার করা এবং এটার জলাশয়ের নিচে কিছু বেড আর্থ এক্সকাভেশন করা। তো অ্যাকোয়াটিক উইডস পুরোটাই সম্পন্ন হয়েছিল এবং ম্যাট ক্লিয়ারও হয়েছে এবং আর্থ কাটিং করার সময় দেখা গেছে এটার প্রায় গভীরতা প্রায় 10 থেকে 12 ফুট গভীর। সেক্ষেত্রে আমাদের আর্থ কাটিং করতে একটু সমস্যা হয়েছিল। এখানে একটা বাঁধ নির্মাণের ডিমান্ড ছিল, তখন সেই বাঁধটাকে ফুলফিল করার জন্য, বাঁধটাকে কমপ্লিট করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং উইংস ওনারা মেকানিক্যাল ওয়েতে বাইরে থেকে আর্থ মাটি সংগ্রহ করে প্রায় 650 মিটার এখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল। 18টা পরিবার আছে এখানে যারা ক্ষেত আছে, আর আমরা তো এখানে আছি 8-10 পরিবার। ওই তো তারা তো কইছে এটা ইয়ে করে দিব পঞ্চায়েতে, এরাও কইছে, হে তো এটা কিছুই করছে না। আমরা তো কিচ্ছু লাগে না, কাজ হইতো সুন্দর মতে, রাস্তাটা হইতো থাকতে। কাজ সুন্দর মতো হইতে তো সময় তো দেওয়ান লাগবো। হে তো কাজ না করে গেছে গেল। আরে হে গেল কেমনে? এখন এই বৃষ্টির সিজনে এখানে বৃষ্টির অনেক আগে সে গেছে, বৃষ্টির অনেক, আমি কোনো বিতর্ক করতেছি না, সে বৃষ্টির অনেক আগে গেছে। সে যাওয়ার পরেও আমরা প্রচুর মাটি ফেলাইছি। এটা তো ভাঙছে তার নিজের দোষে, এটা ভাঙছে এটা তার নিজের দোষে। এই সুপারি গাছগুলি আমি নিজে ফেলাইছি, নিজে সকালবেলা নাইলে হাঁটতে পারি না। আপনি তো আয়া গেছেন, আপনি তো আয়া দেখে গেছেন। বুঝছি না এটা যে বাংলা নিজের দোষে বলতে, নিজের দোষে বলতে এখানে কালভারটা যদি দেওয়া দিত তাইলে তো আর জলটা এটা ভাঙতো না। যে কোনো জিনিস এটা পাবলিক ওয়ার্ক না, এটা একটা গভ টু। এটা আমরাও জানি গভ টু ওয়ার্ক, এটা আমিও জানি। আমি তোমার সঙ্গে বিতর্ক করতেছি না দাদা, আমরা চাইতেছি। হ্যাঁ, তুমি কোথায় না আমারে, এটা এলাকার একটা সুন্দর কাজ হইতো দিয়া কথা। আজকে জল কতদিন ধরে জল নাই, রাখো জল কতদিন ধরে জল নাই, ঢাকায় না কতদিন ধরে জল নাই, এটা জানে না। আমার এখানে জল নাই আজকে 6 মাস ধরে। আমার ঘরে মোটর আছে, কল আছে, অনেক মানুষ আছে যাদের মানে ওই পুকুরটার মধ্যে স্নান করে, জানেননি? এটি আমি একটু বিতর্ক করার আমার মানে না। ওই ফাইভটা এখানে ফাইভ আছে, পুরা ফাইভটা আমরা তো সহযোগিতা করতে রাজি আছি। সহযোগিতা করেন, উত্তেজিত হইতেছেন মানে আইনের কথাতে আমি উত্তেজিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্য জুড়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিশেষ প্রশাসনিক জনকল্যাণ শিবির। 15 জুন থেকে 17 জুন 2026 পর্যন্ত চলা এই শিবিরের মূল লক্ষ্য হলো নাগরিকদের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, সচেতনতা বাড়ানো এবং মূল প্রকল্পগুলিতে দ্রুত নাম নিবন্ধনের সুবিধা দেওয়া। এই কর্মসূচির অংশ হিসেবে সোনামুড়া মহকুমার নলছড় ব্লকের উদ্যোগে পূর্ব নলছড় গ্রাম পঞ্চায়েতের নলছড় দশমী ঘাট মাঠে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত ও সাধারণ প্রশাসন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, ভাইস চেয়ারম্যান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারত সংকল্প যাত্রার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি প্রতি ঘরে সুশাসনের মধ্য দিয়েও আমাদের রাজ্য সরকার এই ধরনের শিবিরের আয়োজন করেছে, যাতে সাধারণ মানুষ তাদের সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারে, সরকারের বিভিন্ন সুবিধা সম্পর্কে সেখান থেকে তার লাভ নিতে পারে। তার জন্য আমাদের সরকার এই ব্যবস্থা অতীত করেছে, যেটা আমরা বিগত সরকারের আমলে, বাম সরকারের আমলে যেটা আমরা কোনোদিন আমরা দেখতে পাইনি। কারণ কেন দেখতে পাইনি? দৃষ্টিভঙ্গির ফারাক। আমাদের নরেন্দ্র মোদী 12 বছরের যে শাসন, সেই শাসনে আমরা দেখেছি মোদীজি বারবার বলেছেন যে আমাদের এই সরকার জনগণের সরকার, আমাদের এই সরকার জনকল্যাণের সরকার, আমাদের এই সরকার সমাজের অন্তিম শ্রেণীতে যারা বসবাস করে তাদের সরকার। 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়াকে জয়ী করতে দিনরাত এক করেছিলেন জোলাইবাড়ির দলীয় কর্মী সমর্থকেরা। রাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় এলাকাবাসী আশা করেছিলেন যে এবার জোলাইবাড়ির বিধানসভা কেন্দ্রের ভোল বদলে যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন গ্যালারি নির্মাণের নামে পুরনো কাঠামোর উপর জোড়াতালি দিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের গুরুত্ব অভিযোগ উঠেছে। সবচেয়ে করুণ দশা পশ্চিম জোলাইবাড়ি পশুখামার এলাকা। সেখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তা ও পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত বন্যায় রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার পর বছরের পর বছর কেটে গেছে। পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এলাকার বেহাল রাস্তা ও পানীয় জলের সুরাহা পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী মানুষ। জনমনে তীব্র গুঞ্জন। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এলাকার প্রকৃত উন্নয়নের চরম উদাসীন। পশ্চিম জোলাইবাড়ি এলাকার এই চরম উন্নয়ন মন্ত্রীর কার্যকারিতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলছে। যাতায়াত ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক অধিকারটুকু পেতে প্রশাসন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে জাকজমট হয়েছি। আমরা এখানে ফ্ল্যাটের সময় যে রাস্তাটা ভাঙছে, রাস্তাটা আজকের থেকে 3 বছর হয়ে গেছে, রাস্তাটা কোনো ঠিকই করে না। তো আমরা কোনো গাড়ি আইয়ে না, কোনো একটা রুগী নন জানা রাত্রবেলা বা দিনের বেলা কোনো গাড়ি এদিকে আইয়ে না। গাড়ি রাস্তার ওই পারে থাকে, রুগী নিতে অসুবিধা হয়। মানে যে কোনো ব্যাপারে কোনো গাড়ি কোনো কিছু আইয়ে না, মানে যাতায়াত বন্ধ। তারা পঞ্চায়েত জানাইছি, পঞ্চায়েত কইরা দিব কইতাছে, পঞ্চায়েতে কোনো সাড়া দিতে আসে না। জানাইলে কইরা দিব, কোনো শব্দই নাই। স্যাংশন হয়ে গেছে কইছে রেগান মিটিং এ। আমরা তখন আমরা অপেক্ষা করে দিয়েছি, এখন তো আর আমরা অপেক্ষা করতে পারিয়েন না। আমরা 2টা অপারেশন হয়েছে, অপারেশনের রুগী মানে হাতের কোলে করে বাড়িতে নন লাগছে। আমরা এদিকে থেকে 5 বছর আগে এখানে 5 লাইন দিছিল জলের। 5 লাইন জল তো আমরা একদিনের পাইছি না। তো আমরা জল চাই সরকারের কাছে, রাস্তাটা করে দিত। আমরা এটাই দাবি আমরা সরকারের কাছে। আচ্ছা, বিষয়টা আপনারা কারে কাছে জানাচ্ছেন? এটা আমরা পঞ্চায়েত প্রধান, মেম্বার সবাই জানাইছি। হ্যাঁ, তারা কইছে এটা লাগে কোন লাগতো না, এটা স্যাংশন হয়ে গেছে, এটা করে দিব, সিসি রোড করে দিব। প্রধানও কইয়া গেছে ধান কাটলে পরে করে দিব রাস্তাটা। কত বছর ধরে এভাবে হয়েছে? এটা পুরা 3 বছর হয়ে গেছে। কোন জায়গা? এটা পশ্চিম জোলাইবাড়ি অপ্টুকামার। কোন পঞ্চায়েত? এটা পশ্চিম জোলাইবাড়ি পঞ্চায়েত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার কমলপুরের হালাহালি বিদ্যাজ্যোতি স্কুল পরিদর্শন করেন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সংবর্ধনা জানানো হয়। পরে মুখ্যমন্ত্রী হালাহালি বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন। পাশাপাশি তিনি ভার্চুয়ালি প্রায় 26,95,00,000 টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছিল মায়াছড়ি সড়ক, সালেমা বিদ্যাজ্যোতি স্কুল এবং কমলপুর বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবন। এছাড়াও দুর্গাচমনি ও সালেমা ব্লকের জন্য 8টি আবর্জনা সংগ্রহকারী গাড়িরও উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা পতাকা নিয়ে গাড়িগুলির যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা শাসক বিবেক এইচপি। পরে মুখ্যমন্ত্রী উন্নয়ন ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতির ভাষণ দেন বিধায়ক মনোজ কান্তি দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি কাজ করলেন সেটা টার্গেট করুন এবং সেটা 100 দিনের মধ্যে টাইম লাইন ফিট করুন, যাতে মুখে যেটা বলেছেন সেই কাজে মুখের সাথে যাতে কাজের তার বাস্তবিত হয়, এবং সেই কাজটা আমরা করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি ভাবুন, যখন উনি অ্যাক্টিভ পলিসির কথা আমাদের বললেন, প্রথমে তো আমরা বললাম অ্যাক্টিভ পলিসি কী হবে। আজকে অ্যাক্টিভ পলিসি 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।